মার্কিনস ফুড ফিশনে সবাইকে স্বাগত। আজ আমরা দেখব ছোলা দিয়ে মুরগির মাংস রান্নার একটি মজার রেসিপি। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, একটি পরিষ্কার পরিচ্ছন্ন কড়াইয়ে তেল দিয়ে সেটি কিছুটা সময় গরম করে নিতে হবে। এরপর আপনার পূর্বে বেটে রাখা আদা এবং কাঁচামরিচ এবং রসুনের সাথে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি এবং জিরা বাটা আপনাকে দিয়ে হালকা একটু সময় গরম করে নিতে হবে। অন্তত 5টা মিনিট ধরে আমাদের এটি হালকা আঁচে গরম করতে হবে যেন, এবং নাড়াচাড়া করতে হবে। যখন দেখব যে আমাদের এই মশলার কালার হালকা বাদামি বাদামি ভাব চলে এসেছে, তখন এর সাথে হালকা হলুদের গুঁড়া দিতে হবে, দিয়ে 5 সেকেন্ডের মতো এটি মিক্স করতে হবে। এরপর সাথে সাথেই আপনাকে মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া সাথে জিরার গুঁড়া দিতে হবে। দেওয়ার পরে আবারও কিছুটা সময় আপনাকে একটু নাড়াচাড়া করতে হবে। প্রায় 40 সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পরে আরেকটু রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিতে পারেন। তাহলে রান্নার পরে রসুন এবং কাঁচামরিচের একটা সুস্বাদু ফ্লেভার থেকে যাবে। এবং এরপর আপনি আপনার পূর্বে মেরিনেট করে রাখা মুরগির মাংস ধীরে ধীরে এই মশলার মধ্যে দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি কিছুটা সময় নাড়াচাড়া করবেন, প্রায় 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করার পরে এই সামান্য পরিমাণ পানি দিয়ে কড়াটি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এভাবে প্রায় 6 থেকে 7 মিনিট আপনার পাতিলটি ঢেকে রাখতে হবে। এভাবে 5 থেকে 6 মিনিট ঢেকে রাখার পরে ঢাকনাটি উঠিয়ে আপনার কড়াইয়ের নিচের অংশটুকু একটু খুন্তি দিয়ে পরিষ্কার করে নেবেন। এরপর আপনার পূর্বে ভিজিয়ে রাখা যে ছোলা বুট, সেই ছোলাগুলো ধীরে ধীরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি খুন্তি দিয়ে বেশ কিছুটা সময়, অন্তত পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত আপনাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে যখন দেখবেন যে নিচেরটা শুকিয়ে যাচ্ছে এবং কড়ার গায়ে লেগে যাচ্ছে, সে সময় আপনি হালকা একটু পানি দেবেন। এরপর কিছুটা সময় কড়ার ভিতরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন। তারপরে কড়াটি আবার ঢেকে রাখতে হবে। এভাবে 5 মিনিটের মতো ঢেকে রাখার পরে আপনি কড়াটি উঠিয়ে দেখবেন সুন্দর একটি সুঘ্রাণ বের হয়ে আসছে। তো এরপর আপনি আরও একটু কড়ার নিচটা ভালো করে খুন্তি দিয়ে পরিষ্কার করে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে একটু পানি দিতে হবে এই মাংসের মধ্যে। এরপর খুন্তি দিয়ে কিছুটা সময় চুলার উপরে হাই হিটে আপনাকে একটু নাড়াচাড়া করতে হবে। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন যে পানিটা মোটামুটি টেনে যাচ্ছে। যখন পানিটা টেনে যাবে তখন একটু বেশি পরিমাণে পানি দিয়ে আপনাকে এই কড়াইটি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এটাতে ঢাকনা দেওয়ার বেশি প্রয়োজন, কারণ ছোলাগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট আপনাকে আবার এই ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে জাল দিতে হবে। জাল দেওয়ার পরে দেখবেন যে আপনার মাংসের কালার এভাবে চলে এসেছে। এখন আমার কষানো শেষ। তো এরপর আমার ফাইনাল, আমি কি পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী, এটাতে অবশ্যই একটু মাখো মাখো ঝোল হলে ভালো হয়, জন্য হালকা পরিমাণ পানি দিয়ে 10 থেকে 15 মিনিট পরিমাণ ঢেকে রাখবো। এবং এভাবেই আমাদের রান্নাটি শেষ হয়ে যাবে এবং তৈরি হয়ে যাবে মজার একটি রেসিপি, যেটি আপনি সবার কাছেই যে কোনো সময় পরিবেশন করতে পারবেন। মার্কিনস ফুড ফিশনে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।